আজকে আমাকে বাড়িতে হবো হাঁসের মাংসের ভুনে। সবাই দেখেন, দেখলে বুঝবেন কেমন করে আমার মাও রান্না করে, সেই টেস্টি টেস্টি রান্না। প্রথমে হাঁসটাকে ভালোভাবে কাড়ি ধুয়ে নেবেন। এটা পরিষ্কার পানি দিয়ে কিন্তু ধুয়ে নেওয়া নাকবো, ভালো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপরে এটা এরকম বড় একটা ডিশের মধ্যে নিয়ে পেঁয়াজ বাটা, ধরুন পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, জিরে বাটা সব বাটা দিবেন। এর বাড়ি বাড়ি ভরে দিবেন। তারপরে হলুদ দিবেন, পরিমাণ মতো দিবেন, কিন্তু বেশিও দেন না ফির কমও দেন না। লবণও দিবেন, এর স্বাদ মতো লবণ দিবেন। তারপরে মরিচের গুঁড়ো দিবেন, মরিচের গুঁড়ো ফির বেশি দিয়ে ফির ঝালে মরেন না, কয়া দিলাম। এটা ঠিক মতো দিবেন, দিয়ে ইচ্ছে মতো মাখাবেন। ও তেলও দেন, মনে করি আল্লাহ তেল সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে মাহে নেবেন। আর মাহাতেই কিন্তু মজাটা হয় বেশি। ভালো করে মাহানোর পর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিবেন, কয়টা শুকনো মরিচ দিয়ে, তেজপাতা দিয়ে, গোটা কয়টা গরম মশলা ছাড়ি দিয়ে, অতি ফির কয়টা পেঁয়াজ দেওয়া নেবো, পেঁয়াজ দিবেন, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজি নেবেন। ভাজা হয়ে গেলে তারপর সে মাংসগুলো ঢালি দিবেন। ঢালি দিয়ে সুন্দর করে কষান করা লাগবে। কষাবেন যত তত কিন্তু মাংসের একটা টেস্ট আসে, কালারটাও সুন্দর আসে। কষায় নেবেন, তাই এরপরে ভালো করে কষে নিয়ে ঢাকি দিয়ে আবার একটু ভালো করে কষায় নেওয়া লাগবে। এইভাবে পরপর কয়েকবার ঢাকি দিয়ে কষে নেবেন। ভালোভাবে যত কষাবেন তত তরকারি স্বাদ হবে। ভালোভাবে কষে নেওয়াটা হলো অত্যন্ত জরুরি একটা কাজ। ভালো করে কষে নিয়ে এল্লাহানে পানি ঢালি দিবেন। ওটাতে এল্লাহানে কষা মাঝখানে একবার কষান নিছি আমরা, আরেকবার ঝোলের পানি দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করিয়ে তার ঝোলের পানি আল্লাহ কমে গেলে নামে পরিবেশন করবেন।